হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। সো গাইস, এখানে এই রাস্তার ধারে লম্বা লাইনটা দেখতে পাচ্ছ তো? ভাবছো তো এটা কিসের লাইন? হ্যাঁ, আমরাও সেটাই ভাবছি। আমি আর প্রীতম বেরিয়েছিলাম একটা কাজের জন্য। কাজটা আজকে আর হলো না, কিন্তু ফেরার পথে হঠাৎ দেখি রাস্তায় এই লম্বা লাইনটা। আমরা দুজন ভাবলাম লাইনটার সামনে ওই মন্দির আছে, ওখানে মনে হয় পুজো দেওয়ার লাইন। কিন্তু হঠাৎ করে আমাদের এক কাকা বলে আজকে একটা অ্যাস্ট্রোলজার বসবে, তাই এখানে এত লাইন। ব্যাস, সেই শুনে আমিও প্রীতমকে বললাম চ, যেই কাজের জন্য এসছি সেটা তো আর হলো না, তাহলে একটু অ্যাস্ট্রোলজারের কাছেই যাওয়া যাক। ব্যাপারটা সিরিয়াসলি ভাবেই নিয়ে একজনকে জিজ্ঞাসা করলাম যে কত টাকা নেয়। বললো টাকা লাগে না। ব্যাস, যখন শুনলাম পুরো ফ্রি তখন তো আরো ইচ্ছে বেড়ে গেল। কিন্তু জানো, আমি এই জ্যোতিষ শাস্ত্র ফাস্ত্র এইসবে বিশ্বাস করি না। কিন্তু আমাকে কিছুদিন আগে একজন কিছু কথা বললো অ্যাস্ট্রোলজারের সম্পর্কে। সেই দিন দিয়েই আমার একটুখানি খুব ইচ্ছে বেড়ে গেল, মানে নিজের সম্পর্কে জানার। তো আজকে যখন সুযোগ পেলাম, সেটা আর মিস করা যায় বলো? তাই আমিও লাইনে দাঁড়িয়ে লাইনটা ঠেলে যখন মন্দিরের ভেতর প্রবেশ করলাম, তখন আর ভিডিও করতে দিল না। তারপর প্রায় 3 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর দেখি দিনটা পুরো ওয়েস্ট। কারণ অ্যাস্ট্রোলজারের সাথে আজ কথা হবে না। একটা কুপন দিয়েছে, বললো ওটা মৌলালি না কোথায় যেতে হবে, ওইখানে কুপন নিয়ে গেলে ওখানে অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলা যাবে। ব্যাস, শুনেই হয়ে গেল। মানে আজকে সারা দিনটাই পুরো ওয়েস্ট হলো, কোনো কাজই আর হলো না। আর আমি যাও বা একটু এই অ্যাস্ট্রোলজার এইসব নিয়ে উৎসাহ ছিল আমার মনে। ভাবলাম আমার নিজের সম্পর্কে একটুখানি জানবো, আর কার না ভালো লাগে বলো নিজের সম্পর্কে জানার জন্য। তো এইসব নিয়ে আমার উৎসাহ ছিল, আর এই উৎসাহটাই পুরো নষ্ট হয়ে গেল। কিন্তু যাই হোক, সারাদিন পরে ভোগের প্রসাদগুলো পেয়ে পুরো সারাদিনের ক্লান্তি পুরো দূর হয়ে গেল, মনটাই পুরো ভালো হয়ে গেল। তারপর আস্তে আস্তে আমরা আবার বাড়ির পথে রওনা দিলাম। আর এই লোকেশনটা কোথায় বলো তো? এটা হচ্ছে লেক কালীবাড়ি। আর এই লেক কালীবাড়ির সামনেই কিন্তু এই অ্যাস্ট্রোলজারটা বসে।